নাগিন 7 47তম পর্বের প্রথমের দিকে আমরা দেখতে পাই রাধিকা পৌরবের সাথে ফোনে কথা বলছিল, যেখানে তারা বলছিল কিভাবে ছলে বলে কলে কৌশলে অনন্তাকে নিয়ে গুপ্ত মন্দিরের দরজা খুলে তার পাথর হতে থাকা বাবাকে মুক্ত করবে। এমন সময় আর্যমান পিছন থেকে এসে রাধিকা কেন অনন্তাকে এই বাড়িতে রেখেছে সেই বিষয়ে জানতে চায়, এমনকি ধমক দেয়। প্রথম দিকে রাধিকা একটু ভেবাচাকা খেয়ে গেলেও পরবর্তীতে বুঝতে পারে আর্যমান কোনো কথা সে বোঝে নাই। পরবর্তী সিনে আমরা দেখতে পাই আর্যমান ছাদের ব্যালকনিতে খালি গিয়ে ব্যায়াম করছিল, যা রাধিকা দেখে বিস্ময় চোখে তাকিয়ে থাকে, এমনকি মনে মনে বলতে থাকে আর্যমান ऐसे मानना पड़ेगा आर्यमन, बात तो है तुम में कुछ जो एक तरफ ड्रैगन को अपनी तरफ खींच लेते हो और दूसरी तरफ नागिन को। এরকম রোমান্টিক ফিল তার কাজ করে এবং সে মনে মনে অনেক কথা কল্পনা করতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই অনন্তা ফোন করছে আরদাসকে। বলো আপরা भाई आपका काम शुरू। আরদাস বলে হ্যাঁ ঠিক আছে। তাই বলে পরক্ষণেই দেখতে পাই আমরা আরদাস ফোন দেয় সরাসরি আর্যমানকে। আর্যমান তুমি কোথায়? দ্রুত অফিসে আসো, তোমাকে কিছু দেখানোর আছে। যাই হোক, এই বলে আর্যমানকে অফিসে যেতে বললে আর্যমান সরাসরি জিম করা বন্ধ করে অফিসের দিকে রওনা দেয়। তখন অনন্তা ওই ছাদের ব্যালকনিতে আসে, এমনকি আর্যমানের রূপ ধারণ করে ভার্নিও আসে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাধিকাকে জ্বলানোর জন্য ভার্নি আর্যমানের রূপ ধারণ করে, এমনকি অনন্ত সেখানে ঘোরাফেরা করে হাসি মুখে থাকে, যেটা রাধিকা দেখে রেগে মেগে টং হয়ে যায়। এমনকি অনন্তার কাছে জিজ্ঞাসা করে তুমি এখানে বলে আমি ঘুরতে আসছি। যাই হোক, আবহাওয়া খারাপ হচ্ছে, এখান থেকে না ঘুরে তুমি ঘরে চলে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি ভালোই বলছো। তাই বললে ও চলে যায়। তখন বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টিতে ভিজতে ভিজতে রাধিকা মনে মনে কল্পনা করে যে এটাই শেষ সুযোগ আর্যমানকে আমার দিকে আকৃষ্ট করার। তাই বৃষ্টিতে ভিজতে ভিজতে রোমান্টিক একটা মুভমেন্ট তৈরি হয় সেখানে। রাধিকা আর্যমানকে অ্যাট্রাক্টেড করার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি দেখা, অর্থাৎ বিভিন্নভাবে রোমান্টিক ডান্স করে, যাহাতে আর্যমান তার উপরে আকৃষ্ট হয় এবং তার কাছে এসে। বাট ওটা তো আর আর্যমান না, ওটা ছিল ভার্নি। সো ভার্নি তো আর রাধিকার এই অঙ্গভঙ্গিতে পা দিবে না, বা ওদিকে তার দেখার কোনো প্রশ্নই আসে না। তো সেই দিক বিবেচনায় ভার্নির মতো কতক্ষণ ওইখানে আর্যমান সে যে ব্যায়াম করে ঘরে ফিরে চলে যায়। তখনই ঘটে মূল ঘটনা। যখন আর্যমান রূপী ভার্নি ব্যালকনি থেকে বের হয়ে চলে যায়, তখনই পিছনে লুকিয়ে থাকা অনন্তা ইলেকট্রিক কেবলস ছুঁড়ে মারে জানলা দিয়ে ওই ব্যালকনিতে, যেখানে আগে থেকেই বৃষ্টির পানি জমে অবস্থা পুরো খারাপ। যখনই তারটা এসে ফ্লোরে পড়ে, সমগ্র এলাকা ধরে ইলেকট্রিকের একটা শক তৈরি হয়, যার কবল থেকে পার পায়নি রাধিকা বিশাল আকারে ইলেকট্রিক শক খেতে থাকে। এইখান দিয়ে দৌড়ায় ওইখানে যায়, ওইখান দিয়ে দৌড়ায় এখানে আসে, এভাবেই যেতে থাকে। যাই হোক, এটা ছিল নাগিন সিজন 7-এর 47তম পর্বের একটা ঘটনার বিশ্লেষণ। যতটা দেখেছি আমি ঠিক ততটাই নিজের মতো করে বলার চেষ্টা করলাম। কতটুকু ভালো হয়েছে জানি না। অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন নিচে কমেন্ট বক্সে। আর আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই পরবর্তী পার্টগুলো এইভাবেই নিজের ভাষায় বিশ্লেষণ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আশা করি আপনার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।